নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। এই দেখুন, আমার মা তো সিমলা ঘুরতে গেছিলো, আমাদেরকেও বলেছিল জানেন তো, কিন্তু মেয়ের যেহেতু বোর্ডের পরীক্ষা চলছে তাই যেতে পারলাম না। তাই মা আমাদের সকলের জন্য এই যে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসছে। এই আমার ছেলে এখন গেছিলো, যে জিনিসপত্রগুলো নিয়ে এসছে। আর দেখুন, সিমলার অ্যাপেল নিয়ে এসছে। মারা ওখানে থাকতেই বলছিলো যে এখানে অ্যাপেল নিয়ে যাবো, খাবি? তখন আমার মেয়ে বললে হ্যাঁ খাবো। মা বলছে সবুজ অ্যাপেল, বলছে হ্যাঁ দিদা আমি সবুজ অ্যাপেল খেতে ভালো লাগে, নিয়ে আসবে। আর মা ওখানে হয়তো খেয়েছিল অ্যাপেল, বলছে কি মিষ্টি অ্যাপেল। বলছে ঠিক আছে তোদের জন্য নিয়ে যাবো। তাই মা নিয়ে এসে, সবাই বেশি তো আনতে পারেনি, সবাইকে দেবে, দুটোই দিয়েছে অ্যাপেল। আর অ্যাপেলগুলো দেখুন কালারটাও খুব সুন্দর লাগছে, ঠিক সবুজও না আবার ঠিক লালও না, মানে ইয়েলো কালারের। বেশ দারুণ আপেলগুলো, আর খেয়ে দেখতে হবে সত্যি মিষ্টি নাকি। মা তো বললে খুব মিষ্টি, আমাদেরকেও খেয়ে যখন দেখতে হবে যে মিষ্টি নাকি। আর দেখুন কিছু দিয়ে দিয়েছে আরও কিছু খাবার, একটা অরিও বিস্কুট দিয়েছে। হয়তো মা অরিও বিস্কুট ওখান থেকে আনেনি, মার কাছে ছিল ঘরে, হয়তো সেখান থেকে দিয়েছে। আর এখান থেকে যে মা দিয়েছে, সিমলায় তো কালীবাড়ি আছে, কালীবাড়ি মানে পুজো করেছিল, সেই পুজোর প্রসাদ দিয়েছে। আর এখানে দিয়েছে কিছু শনপাপড়ি আর মিহিদানা। মা বলছিল যে আসার সময় তো ট্রেনটা বর্ধমানে দাঁড়িয়েছিল, সেই বর্ধমান থেকে নিয়ে এসছে এই খাবারগুলো। চলুন আপনাদের এগুলি দেখায় আমার মা কি এনেছে সিমলা থেকে আমাদের জন্য। আমি মাকে বলেছিলাম বেশি কিছু কিনো না, শীতের পোশাক তো আমাদের অনেক রয়েছে, কিছু কিনতে হবে না। মা তাও কথা শোনেনি। আর মেয়ে তো বলে দিয়েছিল দিদা আমার জন্য এই আনবে, আমার জন্য ওই আনবে। আমি কিন্তু বলেছিলাম মা কিছু আনবে না, কিন্তু এই কিছু মাকে আনতে নাই করে দিয়েছিলাম, কিন্তু মা শুনলো না, নিয়ে চলে এসে। চলুন দেখা যাক কী এনেছে। এই দেখুন আমার মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে, এটা কী রে? এটা একটা সোয়েটার। ও, এটা মনে হয় আমার জন্য এনেছে, দিদা বলছিল যে তোর জন্য এরকম এনেছি, এটা মনে হয় আমারই। খুব সুন্দর হয়েছে, দেখ কালারটাও খুব সুন্দর লাগছে, আর ডিজাইনটাও খুব সুন্দর, দেখুন কি সুন্দর। সবার জন্যই একটা দুটো করে এনেছে। আর মেয়ে বলেছিল দিদা আমার জন্য টুপি আনবে। মা একবার হরিদ্বার গেছিলো, হরিদ্বার থেকে মা টুপি নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য। আর ওর টুপিটা এত ভালো লেগেছে, যেখানেই ও যায় ঠান্ডা দেশে ঘুরতে এখন টুপিটা নিয়ে যায়। এই ওই জন্য টুপি নিয়ে আসতে বলেছিল একটা, এই টুপি নিয়ে এসছে মা। আর এই যে আমার মেয়ের জন্য নিয়ে এসছে, দেখুন কি একটা কোট। এটা মা বললো জামার উপরে পরার জন্য শীতকালে, বেশ সুন্দর হয়েছে কালারটা। মা আমাদের দেখিয়েছিল ভিডিও কল করে যে এরকম জিনিসটা। হ্যাঁ, তা দুরকম নিয়েছিল, মানে গোলাপি, দুটো গোলাপি নিয়েছিল আমার মা। আমার দিদির মেয়ের জন্য একটা গোলাপি, আমার মেয়ের জন্য একটা গোলাপি। তা গোলাপির প্রিন্টটা একটু ছোটো ছোটো ছিল, ছোটো ছোটো ফুল ফুল ছিল। তা আমার মেয়ে বললো মা দিদা আমি লালটা নেব, লালটা যেহেতু বড় বড় ফুল তাই লালটা আমি নেব। তাই দেখুন লালটা নিয়ে এসে, লালটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। সিমলার জিনিস আমার মেয়ে পরবে। আমাদেরও বলেছিল মারা ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ের তো এবার মাধ্যমিক দিচ্ছে, এখনও পরীক্ষা চলছে, এর জন্য আমরা যেতে পারলাম না সিমলা। পরে একসময় যাবো খুনি, ছেলেটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি করবে আমরা না গেলে তোকে পাঠাতে পারবো না, কখন কি অসুবিধা হয় রাস্তাঘাটের জন্য ওকে পাঠালাম না। খুব সুন্দর হয়েছে কালারটাতে, কি ভালো লাগছে লালটাতে না, বড় বড় ফুল, পাতা 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 পাতা। শীতের জিনিসই তো, শীতকালে তো পড়তে গিয়ে এখন পড়বি নাকি গরমে? তুই কি গরমে? শীতকালটা তাড়াতাড়ি করে চলে আসবে, এত সুন্দর লেগেছে আমার মেয়ের জিনিসটা। বলছে মা শীতকালটা আসছে কি কষ্ট হবে গরমে। হ্যাঁ সে তো ঠিক, গরমকালে তো প্রচুর কষ্ট, কি করা যাবে। শীতকাল তাড়াতাড়ি করে, তার জন্য কি শীতকাল তুই এইটা পড়বি বলে তাড়াতাড়ি করে শীতকালটা চলে ঠিক আছে, তুই যখন ঠান্ডা দেশে ঘুরতে যাবি তখন তুই এটা নিয়ে যেতে পারিস, সেখানে গিয়েও পড়তে পারবি। দেখা যাক যাই নাকি এবার। হ্যাঁ, যদি গরমের সময় কোথাও ঘুরতে যায় ঠান্ডা দেশে, তখন এটা তুই নিয়ে যাবি পড়বি, ঠিক আছে? তোর মনের ইচ্ছাটা পূরণ হবে তখন। তাহলে ঠিক আছে, তোর প্যাকেটে ঢুকিয়ে রাখ। তারপর এই দেখুন আমার মেয়ে এখন সোয়েটার পরে নিয়েছে, বলছে মা আমি একটু সোয়েটারটা পরে দেখি, আমার খুব পরতে ইচ্ছে হচ্ছে। এখন পরে নিয়েছে, আর ডিজাইনটা বলছে খুব ইউনিক, সত্যি ডিজাইনটা খুব সুন্দর। এখানে কিন্তু শীতকাল সচরাচর এরকম পাওয়া যায় না। হ্যাঁ, ঠান্ডার দেশ যেহেতু, ঠান্ডা দেশে এগুলি বেশি পাওয়া যায়। আমার মেয়ে যদি যেত কত কিছু যে কিনে আনতো, বাবারে বাবা। হ্যাঁ যেখানে, হ্যাঁ সবই আছে। এই তো সেদিনকে আমরা গেছিলাম আগের বছর, আবার গেছিলাম গ্যাংটক, নামছি, বাংলা, তারপরে দার্জিলিং, ওখান থেকে কত কিনে নিয়ে এসেছি। তার আগের বছর দার্জিলিং গেছিলাম। মানে অনেক কিছুই আছে শীতের পোশাক, আর না কিনলেও হয়তো মাকে বারবারই করে মা না করে দিয়েছিলাম, কিন্তু মা তার মন কি মানবে যে না কিনবো না, নাতনি নাতনি আছে, মেয়েরা আছে, তার জন্য সবার জন্য কিছু না কিছু নিয়ে এসছে। আর কী বলুন তো, মাদের তো এখন বয়স হয়েছে, অত কিছু লাগেজ ভারী হয়ে গেলো, টেনে আনাটাই খুব প্রবলেম। এই জন্য বলেছিলাম যে কিনে আনতে হবে না, নে খুলে ফেল, তাহলে গরম করবে আবার। গরমের দিনে এখন শীতের পোশাক পরে বসে পড়ে।
এটাই দেখো। এই দেখুন, এটা আর একটা সোয়েটার আমার মেয়েকে দিয়েছে আমার বোন, যেহেতু বোনও গেছিলো, আমার ছোটো বোন মাদের সঙ্গে, ওই তো গেছিলো বলে মারা যেতে পেরেছে, না মাদের তো বয়স হয়েছে, বোনই সাহস করে মাদেরকে নিয়ে গেছে মা বাবাকে, তাই বোন কিনে নিয়ে এসেছে যে আমার মেয়ের জন্য এই সোয়েটারটা দেখুন সুন্দর হয়েছে। এই সোয়েটারটা আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। আমার মা বলছে এটা মনে হয় আমার মেয়ের হবে না, কিন্তু হয়ে গেছে। আমার মেয়ে আবার বলছে যে মা দিদাকে একটা ফটো তুলে পাঠিয়ে দেবো, ও পড়বে, হয়তো পড়বি তুই এখন? একটু পরে পড়বো। আচ্ছা, একটু পরে পড়বে, পরে একটা দিদাকে ফটো তুলে পাঠিয়ে দেবে, দিদা দেখো আমার হয়েছে, এই বলবে হয়তো। খুব সুন্দর হয়েছে তাই না? বলুন, আপনারাও জানাবেন কেমন হয়েছে। এই দেখুন, এই টুপির জন্য আমার মেয়ে বারবার দিদাকে বলেছে, দিদা আমার জন্য কিন্তু মনে করো টুপিটা এনো, টুপিটা এনো। আর মা ওখানে গিয়ে বারবারই ফোন করছে, বলছে টুপি দেখতে পাচ্ছি না, ওরকম টুপি দেখতে পাচ্ছি না। তারপরে মানে অনেক কষ্ট করে টুপিটা পেয়েছে। দেখুন, ওই যে আমার মেয়ে পরে নিয়েছে টুপি, টুপি দেখুন, ওই দেখো টুপিটা এরকম। ও বাবা, দেখুন কি এরকম লাগছে আমার মেয়েকে। অ্যাকচুয়ালি এটা আমারও হয়ে যাবে দাদির সাথে। এই দেখুন, আমার ছেলের জন্য কত বড় একটা জ্যাকেট নিয়ে এসেছে আমার মা। আমি তো ভাবছি বলে এটা আপনাদের দাদা ভাইয়ের, তা ছেলে এখন বলছে কি না মা এটা আমার, দেখুন কত বড়। আমি বলছি তুইও পড়িস আর বাবা পড়বে, তাই বলেছি। মা হয়তো বাবার জন্য আনিনি, কারণ আমি তো মাকে তুমি আপনাদের বললাম যে না করেছি, আর অত লাগেজ কে বয়ে নিয়ে আসবে। আর ওর বাবা তো এর আগেও এনে দিয়েছে, তাই ওর বাবা রয়েছে থাকবে। হ্যাঁ, ছেলের জন্য এনেছে, আমাদের জন্য এনেছে। আবার যখন মা সামনের বছর তো ঘুরতে যাবে বলেছে আমাদেরকে নিয়ে কোথাও একটা, তখন হয়তো ওখান থেকে আবার কিনে দেবে। আর ওর বাবার কী বলুন তো, এত শীতের পোশাক রয়েছে কিন্তু পরে না। হ্যাঁ, ওই ঘুরে ফিরে সেই একটাই কি দুটো এরকম বের করবে আর পরবে, আর বের করে না, বলে না বের করলে তো আবার কাঁচা ধোয়া করতে হবে, এই জন্য বের করে না। যাই হোক, দেখুন আমার ছেলের জ্যাকেটটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো গোলাপি কালারের জ্যাকেট রয়েছে, যখন আমরা দার্জিলিং গেছিলাম গোলাপি কালারের জ্যাকেটটা কিনে দিয়েছিলাম, আর আজকে এটা এনেছে দেখুন মা, নেভি ব্লু কালারের। তুই পরবি জ্যাকেটটা এখন? হ্যাঁ তাহলে পর, হ্যাঁ একটু পরে নে, সবাই তো দিদি পরলো, দিদিগুলো তুই একটু পরে নে। এই দেখুন আমার পাগলা ছেলে চলে এসছে জ্যাকেটটা পরে, আর কি করছে দেখুন জ্যাকেটটা পরে, উড়ে বাবারে, কোথায় তোর হাত কোথায় গেল? হাত জেগে গেছে, ই বাবা কি অবস্থা, ওরে বাবারে। মনে হচ্ছে তুই তেতুসে চলে গেছিস এরকম জ্যাকেটটা পরে, বাবারে কি অবস্থা। নে বেশ ভালোই লাগছে। এবার ছেড়ে পড়ো হ্যাঁ জ্যাকেটটা। কি ব্যায়াম করবি নাকি? ও মা কি এই দেখো বন্ধুরা, আমার ছেলেকে বললাম যে জ্যাকেটটা ছেড়ে ফেল, বলছে না মা আমি আর একটু সময় এরকম অঙ্গভঙ্গি করবো। আমি কর তাহলে অঙ্গভঙ্গি, বারবারই দেখো অঙ্গভঙ্গি করছে, আর জ্যাকেটটা ছাড়তে ইচ্ছা করছে না। আমি বললাম কি রে এখনই কি ঠান্ডা দিয়ে চলে এলো নাকি, যদি এখনই জ্যাকেটটা পরে থাকবি? বলছে হ্যাঁ মা আমার জ্যাকেটটা বেশ ভালো লেগেছে, আমি পরে থাকি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, আনন্দে থেকো। এখন তাহলে আমি আসি, টাটা।